হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক হলো আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস আপনার জন্য কি, এবং সে পরবর্তীতে আপনার জন্য কি অ্যাকশন নিতে যাচ্ছে সেটা আমরা দেখব। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি। যারা আমার ভিউয়ার্স ভিডিওটি দেখছে, তাদের পার্টনার তাদের জন্য কি ভাবছে, আপনি আপনার পার্টনারের ফেস ভিজুয়ালাইজ করুন, তার নাম নিন 3 বার। ওকে, এম্পেরার, 8 of swords, death, moon, judgment. ওকে, তো ফার্স্ট অফ অল আপনার পার্টনার লাইফে কারেন্টলি আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তাদের ইগো ডেথ হচ্ছে কাইন্ড অফ, মানে সে যদি অনেক বেশি ইগোয়েস্টিক নেচারের হয়ে থাকে, সেক্ষেত্রে তার জীবনে যেই বিষয় নিয়ে তার ইগো, লাইক তার রূপ নিয়ে যদি মানুষের ইগো হয়ে থাকে, বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে মানুষের যদি ইগো হয়ে থাকে, তো সেই ইগোর উপর ডিভাইন কোনো একটা প্রবলেম ক্রিয়েট করেছে তার ইগো ব্রেক করার জন্য, যে কোনো কিছুই স্থায়ী না, তাই না? আমাদের জীবনে, মনুষ্য জীবনে আমাদের কোনো কিছুই, নাম, রূপ, গুণ, কোনো কিছুই স্থায়ী না। সমস্ত কিছুই আমাদেরকে এখানেই রেখে যেতে হবে, তাই না? শুধুমাত্র আমরা আমাদের কর্মফলটুকুই নিয়ে যেতে পারি। আমরা আমাদের কর্মফলের উপরই তাই ফোকাস করা উচিত, যাতে ভালো কর্ম করতে পারি। তো দেখা যেতে পারে যে আপনার পার্টনার হয়তো বা কোনো ধরনের নিজের রূপ নিয়ে অহংকার থাকতে পারে, বা নিজের স্ট্যাটাস বা পজিশন নিয়ে অহংকার থাকতে পারে। তো সেই অহংকারের জায়গায় তার ঘা লাগছে, এবং ডিভাইন এই কাজটি করছে যাতে সে অহংকার থেকে বেরিয়ে আসতে পারে। স্পেশালি তার লাইফে ইগো ডেথ সিচুয়েশন চলছে, এখানে ডেথ কার্ড এসেছে, সেই সাথে মুন কার্ড এসেছে। তার মানে তার যেখানে সে বেশি ইমোশনালি নিজেকে ইনভেস্ট করেছিল আপনাকে ছাড়া, সেই জায়গা থেকে সে হয়তোবা কোনো ধরনের ধাক্কা পাচ্ছে এই মুহূর্তে, এবং সে নিজেকে স্টাক ফিল করছে যে এখন কি করব, এটাই তো আমার শেষ আশ্রয় ছিল, এই আশ্রয় যদি আমার থেকে চলে যায় আমার কাছে কি থাকবে। ওকে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিভাইন ফেমিনাইনরা অনেক বেশি আনকন্ডিশনাল লাভ করে থাকে তার ম্যাসকুলিন পার্টনারকে, কিন্তু দেখা যায় যে ম্যাসকুলিন সেই লাভকে ইগনোর করে বা ইম্পর্টেন্স দেয় না ততটুকু। সেই ইম্পর্টেন্স যাতে দেয়, তার জন্য ডিভাইন এই কাজটি করছে, যাতে সে ডিভাইন ফেমিনিনের দিকে ফেরত আসুক, তার আনকন্ডিশনাল যে লাভ, পিওর প্রেম, সেটাকে সে রেকগনাইজ করুক। এটাই ডিভাইন চায়। তার জন্য আপনার পার্টনারকে এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে গো থ্রু করতে হচ্ছে তার লাইফে। ওকে, সে বাইরে থেকে যদিও বা নিজেকে দেখায় যে সে মজবুত আছে, কিন্তু ভেতর থেকে সে একদম ব্রোকেন হার্ট হয়ে গিয়েছে। তার লাইফে অনেক সিচুয়েশন, যাদের উপর সে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, তাদের থেকেই হয়তোবা সে কোনো ধরনের আঘাত সহ্য করছে বর্তমান সময়ে গিয়ে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এই কার্ডে। এখন দেখি সে আপনার জন্য কি ফিল করছে কারেন্টলি। মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সদের জন্য তার পার্টনার কি ফিল করছে, প্লিজ গাইড মি। Knight of Cups, 3 of Pentacles, 6 of Swords, bottom of the deck is Page of Cups. তো আপনার পার্টনার যদি অনেক দিন ধরে আপনার সাথে কমিউনিকেশনে না থেকে থাকে, বা ইচ্ছা করেই অন অফ সিচুয়েশন বজায় রেখেছে, যখন মর্জি হলো রিপ্লাই দিল, যখন মর্জি হলো মেসেজ সিনই করলো না, এমন অবস্থা,
তো আপনার পার্টনার মনে মনে এখন আপনাকে নিয়ে একটু কাজ করার চিন্তা ভাবনা করছে, যাতে আপনার সাথে টক করা যায়, আপনার সাথে কথাবার্তা বলে সামনের দিকে এগোনো যায়, বা আপনার লাইফে কি চলছে, আপনার প্ল্যানিং কি নিজের লাইফ নিয়ে, সেগুলো সে জানতে চেষ্টা করছে। যদি আপনি এটা দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের থেকে থাকেন, এটা হতে পারে 6 মাস, অনেকের জন্য 3 মাস, বা অনেকের জন্য 1 বছরও হতে পারে যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন মোর দেন আ ইয়ার। তো তাদের পার্টনার আপনার জন্য আপনার জন্য অ্যাকশন নিতে পারে। নাইট অফ কাপসের কার্ড এসেছে এবং পেজ অফ কাপসের কার্ড এসেছে। তার মানে সে তার ইমোশনকে এখন প্রাধান্য দিতে চাচ্ছে। ওকে, তো স্বাভাবিকভাবেই সে তার ক্যারিয়ারকে একটু দূরে রেখে সে আপনার সাথে কথোপকথন করতে চাচ্ছে, এবং সে ইমোশনালি আপনাকে নিয়ে ওভারওয়েলমড ফিল করছে। মানে সর্বক্ষণ আপনার চিন্তা তার মাথায় ঘুরছে, বা আপনাকেই সে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের মধ্যে। যখন কারোর সাথে তার পরিচয় হচ্ছে, সে তার মধ্যে আপনার গুণাবলী খুঁজে বেড়াতে চেষ্টা করছে। ঠিক আছে, সে আপনার থেকে যদি দূরে থেকে থাকে, সে আপনার কাছে এসে আপনার সাথে দেখা করতে চায়, বা আপনাকে নিয়ে কোথাও আউটিংয়ে বা ট্যুরে যেতে চায়। এই ধরনের সিচুয়েশনে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যাদের উপর সে বিশ্বাস করেছিল এবং আপনাকে বিশ্বাস করেনি, বা আপনাকে ইম্পর্টেন্স দেয়নি, তো সেই ইম্পর্টেন্সের জায়গায় আপনাকে এখন বসাতে চাচ্ছে, এবং আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাচ্ছে, যেখানে কিনা কেউ আপনাদের দুজনকে ডিস্টার্ব করবে না। ওকে, আমরা এখান থেকে আরও কিছু কার্ড দেখি, আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবছে। আমাদের ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনার তাকে নিয়ে কী ভাবছে, প্লিজ গাইড মি। anxiety, worry, unexpected, all of a sudden, friends, influence, addiction, honesty, ম্যাগনেটিক অ্যাট্রাকশন, প্যাশন। ওকে, তো এখানে আমি যতটুকু বুঝতে পারছি যে হয়তো বা কোনো ধরনের ইনফ্লুয়েন্সে, ফ্রেন্ডস বা ফ্যামিলির ইনফ্লুয়েন্সের কারণে সে আপনার থেকে একটু দূরত্ব তৈরি করেছিল, এবং যার কারণে আপনাদের রিলেশনশিপে একটু নড়বড়ে অবস্থা তৈরি হয়েছিল। এখন সে অ্যাংজাইটিতে আছে, কিন্তু আপনি তাকে যেই সুখটা দিতে পারতেন সেই সময়ে, বা আপনাদের যতটা সুন্দর মুহূর্ত একসাথে কেটেছিল, সেই মুহূর্তটুকু সে অন্য কারোর কাছ থেকে পাচ্ছে না। না তার ফ্রেন্ডস, না তার ফ্যামিলি তাকে সেই সুন্দর মুহূর্ত উপহার দিতে পারছে। এবং আপনার জায়গাটাকে পূরণ করার জন্য আপনার পার্টনার হয়তো বা কোনো ধরনের অ্যাডিকশনের সাহায্য নিয়েছে, লাইক কোনো ধরনের কন্টেন্ট দেখা, বা আনহেলদি কোনো অ্যাটাচমেন্ট, বা ড্রিঙ্কিং, অ্যালকোহল, স্মোকিং, এই ধরনের অ্যাডিকশনের সাথে সে জড়িয়ে পড়েছে আপনার পার্টনার। এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের এখন ওয়ারি হয়, সে আপনাকে হারিয়ে ফেলছে না, তো এই ধরনের চিন্তাভাবনা তার মধ্যে কাজ করে। স্পেশালি সে আনএক্সপেক্টেডলি আপনার লাইফে এন্ট্রি নিতে পারে আগামী সময়ে গিয়ে। এবং অনেস্টি, সে আপনার মতন অনেস্ট মানুষ আর কাউকে দেখেনি, কারণ সে সবসময় আপনার সাথে কথোপকথন করে যতটুকু বুঝতে পেরেছে যে আপনি অনেক বেশি ইনোসেন্ট, সবসময় তাকে সত্যি কথা বলে দেন, এবং আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলেন না, যা বলার ঠিকঠাকভাবেই বলে দেন। কিন্তু তাকে যারা ইনফ্লুয়েন্স করছে, তারা দেখা যাচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করেছে, এবং সে সেটাই এখন বুঝতে পারছে। তাই সে মানুষের কাছ থেকে অনেস্টি এক্সপেক্ট করে, এবং সেই মানুষ শুধুমাত্র আপনিই তার জীবনে বর্তমান আছেন, এবং আপনার কাছেই সে সেই অনেস্টির এক্সপেক্ট করে এখনও। এবং সে আপনার কাছে নিজেকে নিজের জীবনে কি কি করেছে সেগুলো সে সঠিকভাবে তুলে ধরতে চায়, নিজের সত্যটাকে প্রকাশ করতে চায়। ওকে, আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন আপনার জন্য দেখি। আমাদের ইউনিভার্স আমার ভিউয়ার্সদের পার্টনার তার জন্য নেক্সট কি অ্যাকশন নিতে চলেছে, প্লিজ গাইড মি। চিটিং, ব্রোকেন ট্রাস্ট, ghosted, disappearing, player,
এখানে এসেছে নন কমিটাল ইন্ডিপেন্ডেন্ট। এখানেও সেম কার্ড, নন কমিটাল ইন্ডিপেন্ডেন্ট, মানে সে এখনও ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায়, মানে সে চায় না তার উপর কেউ কন্ট্রোল করুক, না তার ফ্যামিলি, না তার লাভার, না তার কোনো কিছুই। সে চায় যে নেক্সটলি সে এমন অ্যাকশন নিক যাতে করে সে আপনাকে যে গোস্ট করেছিল বা কোনো ধরনের ক্লারিটি দিয়ে চলে যায়নি, ওকে, সে এমনি এমনি ক্লারিটি ছাড়া আপনার সাথে কথা বলা হঠাৎ করে একদিন বন্ধ করে দিল, বা আপনার মেসেজ সিন করা বন্ধ করে দিল, বা এই ধরনেরই সমস্যা এখনকার দিনে হয়ে থাকে। সে চাচ্ছে যে স্ট্র্যাটেজি মেনটেন করছে যে কিভাবে আপনার সাথে নেক্সট কমিউনিকেশন করা যায়, তার জন্য মাথায় প্ল্যান বানাচ্ছে। এবং সে হয়তোবা ভাবছে যে আপনি ভাবছেন যে সে একটা চিটার, বা সে আপনার ট্রাস্ট ব্রোক করেছে, এবং সে সেই ব্রোকেন ট্রাস্টকে আবার পুনরুদ্ধার করতে চায়, যে আপনার বিশ্বাসকে আবার গেইন করতে চায়, ওকে। তো আপনাদের রিলেশনশিপে আই গেস মানুষের ইনফ্লুয়েন্স বেশি ছিল, যা তার কান ভাঙিয়েছে। এখন সে আর কি করবে, এখন ডিভাইনই রোল প্লে করবে। আমাদের প্রথমে জাজমেন্ট কার্ড এসেছিল, তো এখন ডিভাইন টাইমিং আপনাদের রিলেশনশিপে শীঘ্রই আসবে, এবং যার মাধ্যমে আপনারা জাস্টিস পাবেন আপনাদের রিলেশনশিপে। বিলিভ ইন রাইট টাইমিং, আপনাদের রিলেশনশিপে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, এই আশাটা রাখেন। টেক্সট মেসেজ, সে হয়তো বা আপনাকে মেসেজ করার কথা ভাবে কিন্তু মেসেজ করে না, কিন্তু আলটিমেটলি ডিভাইন পুশ পেলে সে ডেফিনেটলি আপনাকে মেসেজ করে দিবে, ঠিক আছে। তো ভরসা রাখতে বলা হচ্ছে আপনার এই রিডিংয়ে, অবশ্যই আপনার রিলেশনশিপের ওপর। তো কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন ধরনের টপিকে রিডিং দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব তার উপর রিডিং করার, ওকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।